এই ক্লেমের উপর যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে তারা ফার্স্ট অফ অল যেটা বলতেছে যে আমাকে এখানে ডিপোজিট করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা জাই টোকেন পেয়েছেন, আবার অনেকেই হয়তো জেড শটের মধ্যে কিন্তু জাই টোকেনটা পেয়েছে। তো আপনাদের করণীয় এটা কি? একই সঙ্গে আপনারা যারা বিং এক্স অ্যাড করে রাখছিলেন, আপনারা যদি সেখানে বিং এক্স এর মধ্যে যদি জাই টোকেন পান সেক্ষেত্রে আপনারা কি করবেন? এবং যারা জেড শটের মধ্যে টোকেনটা নিয়েছেন আপনাদের করণীয়টা কি সেটা কিন্তু জানাবো। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জায়ান্ট টোকেন প্রাইসটা কত চলতেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.001 চলতেছে, অর্থাৎ 3000 বা 4000 টোকেন হয়তো 3 থেকে $4 মতো আসতেছে। তো এখানে জাস্ট কি করতে হবে, এই যে এটা দেখতে পাচ্ছি এটা জাস্ট 100% করে দিলে আপনার 100% করে দেওয়া মাত্র আপনার যতগুলো জায়ান্ট টোকেন রয়েছে সবগুলো কিন্তু এই যে এখানে শো করবে, এখানে শো করবে এবং ডলারটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এই যে সেল যায়, এখানে ক্লিক করলে কিন্তু টোকেনটা সেল হয়ে যাবে। এই নিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। এখানে কিন্তু আমরা সকল প্রকার আপডেটগুলো দিয়ে থাকি এবং আজকে জুমাইনিং প্রজেক্টের যে গিফটগুলো রয়েছে, গিফটগুলো কখন দেবে টোটালি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, সময়গুলো দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন জাই মাইনিং প্রজেক্টে আসবেন, এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক মাই জাই এয়ারড্রপ। জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়া মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3240টা টোকেন পেয়েছি, অর্থাৎ জাই টোকেন কিন্তু পেয়েছি। এই টোকেনটা আমার কোথায় যাচ্ছে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জেড শটে কিন্তু আমাদের এই টোকেনটা যাচ্ছে। আমি যদি এখানে ক্লেমের উপর একটা ক্লিক করে দেই, দেওয়া মাত্র এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জেড শটের মধ্যে কিন্তু আমি চলে আসছি। এরপরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম, এই ক্লেমের উপর যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে তারা ফার্স্ট অফ অল যেটা বলতেছে যে আমাকে এখানে ডিপোজিট করতে হবে সর্বনিম্ন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.5 ইউসি, অর্থাৎ ইউডিসি ডলার বা টোন আপনার যেটা এখানে ডিপোজিট করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কি আপনারা ডিপোজিট করবেন কিনা বা ডিপোজিট করার এখানে বেনিফিটটা কীভাবে টোটালি আমি পরিষ্কার করে দেবো। তো ফার্স্ট অফ অল আপনাদের দেখাবো যে আপনারা কয়টা জাই টোকেন পেয়েছেন, সে অনুযায়ী আপনি কত ডলার পাবেন সেটা প্রথম অবস্থায় আপনার জানতে হবে। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোল্ডিং, এই জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিম অ্যাড্রপ, এখানে ক্লিক করা মাত্র এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমি কিন্তু 3240টা মতো টোকেন পেয়েছি। এই টোকেনটা কিন্তু আমি আবার বিং এক্সে ট্রান্সফার করতে পারবো না, একটা ঝামেলা। যদি এই টোকেনটা বিং এক্সের মধ্যে যদি ট্রান্সফার না করতে পারি সেক্ষেত্রে আমি এই টোকেনটা নিয়ে কি করব, কেন ট্রান্সফার করতে পারবো না সেটা আমি আপনাদের প্রথম অবস্থায় একটু পরিষ্কার করে দেই। আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, যদি আপনারা ডলার ডিপোজিট করতে চান করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে, এবং কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি বিং এক্সের মধ্যে চলে আসলাম, আসার পর আমি কিন্তু বিং এক্সের মধ্যে চলে আসলাম, আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে সার্চের উপর লিখে যদি আমি যাই, JAI, যাই লেখা মাত্র এই যে এখান থেকে যাই চলে আসছে, যাইয়ের উপর যদি আমি একটা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়া মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাই যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এখান থেকে কপি করে নিতে হবে। কিন্তু এখানে যে ঝামেলাটা রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 3333টা টোকেন কিন্তু আমি বিং এক্সের মধ্যে ট্রান্সফার করতে পারবো। তো আমি পেয়েছি মাত্র 3240টার মতো টোকেন। সেক্ষেত্রে কিন্তু এই টোকেনটা আমি এখানে ট্রান্সফার করতে পারবো না। এই জন্য আমি কি করব, যেহেতু আমি এখানে বিং এক্সের মধ্যে টোকেনে ট্রান্সফার করতে পারতেছি না, সেক্ষেত্রে সেখানে ট্রান্সফার করার জন্য তো আমার টোকেন নেই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3333টা নেই, 3240টা আছে, সেক্ষেত্রে আমি বিং এক্সে ট্রান্সফার করতে পারবো না। আবার যদি এই জায় টোকেনটা আমি এখানে ক্লেম করতে চাই সেক্ষেত্রে এখানে আমাকে ডলার ডিপোজিট করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে অনেক টোকেন পেয়েছে, সেক্ষেত্রে যদি আপনি ডিপোজিট করতে চান, তো আমি আপনাদের বলে রাখি যদি ডিপোজিট করতে চান অবশ্যই এটা নিজ দায়িত্বে। এখানে কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব না বা উৎসাহ দিব না, জাস্ট এডুকেশন পারপাসের কারণে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, জাস্ট ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন টোন, টোনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে সলোনা নেটওয়ার্কের মাধ্যমে ইউডিসি আপনি ট্রান্সফার করতে পারেন, এবং টোন কিপার মাধ্যমে টোন, এবং অন্যান্য যে টোনের মাধ্যমে আপনারা ইউএসডিটিও কিন্তু ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। তো জাস্ট আপনারা কি করবেন, টোন কিপারের মধ্যে আপনারা ডলার ঢুকিয়ে নেবেন, ইউএসডি ঢুকিয়ে নেবেন, যে কোনো একটা মাধ্যমে, আমি টোনের মাধ্যমে ক্লিক করে দিলাম। কিন্তু এখানে যে ঝামেলাটা হচ্ছে যে এখানে যদি এমনটা হতো যে এখানে $2-1 ডিপোজিট করা যায়, কিন্তু এমনটা নয়। এখানে সর্বনিম্ন আপনাকে $10 ডিপোজিট করতে হবে। আপনি যদি $10 ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। যদি মনে করেন যে $9 ডিপোজিট করবেন, করতে পারবেন না, সর্বনিম্ন $10, এই একটা ঝামেলা। তো আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে
যদি আপনি এখানে হিউজ পরিমাণ টোকেন পেয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা গেল যে এই টোকেনটা যদি আপনি বিক্রি করতে পারেন, অর্থাৎ আপনি বিং এক্সের মধ্যে বিক্রি করার পর আপনি দেখতে পাচ্ছেন যে $30-40 মতো আপনি পাচ্ছেন। সেক্ষেত্রে এখানে আপনি $10 ডিপোজিট করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে এই জাই টোকেনটা সেল করার পর আপনি $2-1 বা $3 যা $4 করে পাচ্ছেন। সেক্ষেত্রে এখানে আপনাদের $10 কিন্তু ডিপোজিট করতে হচ্ছে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদের বিবেচনা করতে হবে। অবশ্যই ডিপোজিট করার পূর্বে নিজ দায়িত্বে বিবেচনা করতে হবে। কারণ বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের বলতেছি এডুকেশন বাইপাসের কারণে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর বিষয়টা হচ্ছে যে এখানে যদি আপনি ডিপোজিট করার পর এই যাই টোকেনটা কীভাবে ট্রান্সফার করবেন, এই যে হোল্ডিং এর উপর ক্লিক করার পর আপনি যখন এখান থেকে টোকেনটা ক্লেম করে নেবেন, ক্লেম করে নেওয়ার পর এখান থেকে টোকেনটা কিন্তু আপনাকে কী করতে হবে, বিগ এক্সে কিন্তু ট্রান্সফার করতে হবে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন উইথড্র, জাস্ট উইথড্রোর উপর একটা ক্লিক করে দিতে হবে। যদি আপনারা সিলেক্ট করেন, এখানে কিন্তু জাই টোকেন সিস্টেমটা হয়তো আসতে পারে। এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কয়টা টোকেন, সেটা কিন্তু আপনাদের এখানে অটোমেটিক সিলেক্ট করে দিতে হবে। এরপর উইথড্র উপর ক্লিক করা মাত্র আপনাদের এখান থেকে জাই টোকেনটা সরাসরি বিং এক্সে চলে যাবে। সেখান থেকে কিন্তু আপনারা সেল করতে পারেন। তো এ হচ্ছে বিষয়। যদি বুঝতে পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানাতে পারেন।